আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা টপিক। তো আজকে থেকে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ধারণা শেখা শুরু। আজকের লেসনের নাম হচ্ছে কনসেপ্ট অফ মার্কেট ট্রেন্ড। তো তো আপনাদেরকে আমি খুব একটা বেশি ডেফিনেশন দিব না, সোজা বাংলা কথাই বোঝাবো। মার্কেট ট্রেন্ড আসলে আপনি অবশ্য মার্কেটে দেখছেন যে মার্কেট নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচে যায়। তারপর মার্কেট এক জায়গায় থেকে আবার পিং পং খেলে একই জায়গায় থাকে একটা বক্সের ভিতর। তো মার্কেটের বিভিন্ন অবস্থাকে আর কি মার্কেট ট্রেন্ড বলে। আচ্ছা, কি আসলে এটা? আচ্ছা, এটা বাদ দিই। ও, আমার আবার অবশ্য বলে ভুলে গেছে। আচ্ছা, হোক, সমস্যা নেই। মার্কেট ট্রেন্ড মূলত তিন প্রকার। প্রথমটা হচ্ছে আপ ট্রেন্ড, দ্বিতীয় হচ্ছে ডাউন ট্রেন্ড, তৃতীয় হচ্ছে সাইড ওয়েজ। তো আপনার নাম শুনেই বুঝতে পারছেন যে আসলে মার্কেটের ট্রেন্ড কি। আপ ট্রেন্ড, আপ মানে উপরে, ডাউন ট্রেন্ড, ডাউন মানে নিচে। এবার আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। সাইডওয়েজকে আবার কনসলিডেশনও বলে। তো এই যে আপনি যে স্ক্রিনে যে চার্টটা দেখতেছেন, এখানে যে ওয়ার্ডগুলো দেখতেছেন এল, এইচ, এগুলো ওয়ার্ড আপনি আপাতত বাদ দেন। আপাতত আপনি চিত্রটাকে দেখেন। এই যে এই পয়েন্টটা এখানে, এখান থেকে এখানে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে। তো নিচ থেকে যখন মার্কেট উপরে যেতে শুরু করে তখন আপ ট্রেন্ড তৈরি হয়। আর আবার এখানে দেখেন, উপর থেকে নিচে এসছে, আবার 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 উপর থেকে নিচে এসছে। মানে উপর থেকে নিচে আসলে সেটা ডাউন ট্রেন্ড। এরপর আসি সাইডওয়েজ। সাইডওয়েজ দেখতে পাচ্ছেন যে এটা একটি নির্দিষ্ট জায়গার ভেতরে না যাবে উপরে, না যাবে নিচে। এই নির্দিষ্ট জায়গার ভেতরে গন্ডি খাবে, মানে পিং পং খেলবে। ওপরে যাবে, নিচে আসবে, নিচে যাবে, নিচে আসবে, ওপরে যাবে, নিচে আসবে, ওপরে যাবে, নিচে আসবে। নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট জোন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত। এই জোনের ভেতর যখন মার্কেট পিং পং খেলে, উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায়, মানে এই জোনটা ভেদ করে যায় না, তার ভেতরে মার্কেট খেলে, তখন তাকে আমরা বলবো সাইডওয়েজ বা কনসলিডেশন মার্কেট। এটি আপ ট্রেন্ডের মতো নিচ থেকে উপরে যায় নাই, বা ডাউন ট্রেন্ডের মতো উপর থেকে নিচে আসেনি। এটা এক জায়গায় স্থগিত থেকে মার্কেট ওঠানামা করছে। এটা হলো সাইডওয়েজ মার্কেট। এখন আপনাকে আমাদের বুলিশ ক্যান্ডেলে বেয়ারিশ ক্যান্ডেলে নিয়ে যাই। তো গতকালকে আমরা লেসনে পড়ছি যে বুলিশ ক্যান্ডেলের এই যে পিক পয়েন্ট, এটাকে বলে হাই। বেয়ারিশ ক্যান্ডেলের পিক পয়েন্ট, এটাকে বলে হাই। বুলিশ ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্ট, এই যে এইটাকে, এটাকে বলে লো। আর বেয়ারিশ ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্টকে বলে লো। তো আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো। সুইং হাই এবং সুইং লো কি? প্রথমে আমরা সুইং হাইয়ের সংজ্ঞাটা দেখি। তো সুইং হাইয়ের সংজ্ঞাটা এরকম যে একটি নির্দিষ্ট সময়কালে কোনো প্রাইস চার্টে মূল্য সর্বোচ্চ পয়েন্টে পৌঁছালে তাকে সুইং হাই বলা হয়। এটি এমন একটি বিন্দু যার থেকে মূল্য সাধারণত কমতে শুরু করে। এরপর আসি আমরা সুইং লোতে। তো সুইং লো কি? একটি নির্দিষ্ট সময়কালে কোনো প্রাইস চার্টে মূল্য সর্বনিম্ন পয়েন্টে পৌঁছালে তাকে সুইং লো বলা হয়। এটি এমন একটি বিন্দু যা থেকে মূল্য সাধারণত বাড়তে শুরু করে। এবার আপনাদেরকে আমি কিছু ক্যান্ডেলের মাধ্যমে দেখাই কিভাবে আমরা সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফাই করতে পারবো। তো চলুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে সংজ্ঞায় দেখলাম যে সুইং হাই থেকে কি, সুইং হাই হচ্ছে সর্বোচ্চ এমন একটা পয়েন্ট যেখান থেকে প্রাইস কমতে শুরু করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ক্যান্ডেল থেকে প্রাইস নিচে পড়তে শুরু করছে। আবার সুইং লো কি? সুইং লোতে আমরা দেখেছি যে সুইং লো থেকে প্রাইস উপরে উঠতে শুরু করে। তাহলে এখানে দেখি যে এখান থেকে প্রাইস উপরে উঠতে শুরু করে। তো আমরা সুইং হাই এবং সুইং লো কীভাবে আইডেন্টিফাই করব? তো এটার জন্য আমাদের সর্বপ্রথম চার্টে, যে কোনো চার্টে গিয়ে, যে কোনো টাইম ফ্রেমে গিয়ে আপনি প্রথম 5টা ক্যান্ডেল নেবেন।
এমন একটা 5টা ক্যান্ডেল নেবেন যেখানে মেইন যে ক্যান্ডেল থাকবে সেটা থাকবে সবার উপরে, এবং এটার বৈশিষ্ট্য এরকম যে সবার উপরের যে এই যে উইকটা আছে, এই উইকটা থেকে ডান পাশের 2টা ক্যান্ডেল থাকবে নিচে এবং বাম পাশের 2টা ক্যান্ডেল থাকবে নিচে। তো আমরা স্ক্রিনে দেখতেছি যে এখানে যে উইকটা আছে এখান থেকে তার ডান পাশের একটা ক্যান্ডেল নিচে এবং আরেকটা ক্যান্ডেল নিচে আছে। এখান থেকে আবার বাম দিকে যদি দেখি, এখান থেকে বাম দিকে ক্যান্ডেল নিচে আছে, এখান থেকে আবার পরের ক্যান্ডেলটাও নিচে আছে। তো যখনই এইরকম আমরা প্যাটার্নটা পাবো, তো তখনই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে এটার যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, এইটা হাই, এটাকে আমরা বলবো সুইং হাই। তো একইভাবে আমরা সুইং লোতে কী করব, আমরা যে কোনো 5টা ক্যান্ডেল নিব এবং যে 5টা ক্যান্ডেল সর্বনিম্ন 5 নম্বরের ক্যান্ডেলের মাঝখানের ক্যান্ডেলটা সবচেয়ে নিচে থাকবে এবং তার ডান দিকে 2টা ক্যান্ডেল থাকবে এবং বাম দিকে 2টা ক্যান্ডেল থাকবে। ডান দিকে যে 2টা ক্যান্ডেল থাকবে সেটা এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা লো, এই যে উইকের পর লো, এই লো এর উপরে থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটার ডান দিকে যে ক্যান্ডেলটা আছে, এখানের যে ক্যান্ডেলটার এখানে যে লোটা আছে, যে এই লো থেকে এই ক্যান্ডেল নিচে আছে, এই লো থেকে আবার এই ক্যান্ডেলটাও নিচে আছে, এখান থেকে এই ক্যান্ডেলটাও নিচে আছে, আবার এখান থেকে এই ক্যান্ডেলটাও নিচে আছে। তাহলে চলুন আমরা চার্টে দেখি কিভাবে সুইং হাই আর সুইং লো গঠন হয়। তো আমরা চার্টে দেখতে পাচ্ছি যে আচ্ছা কি হলো, আচ্ছা আমরা চার্টে যে এই ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটাকে খেয়াল করেন, এই ক্যান্ডেলটা লো দেখেন, এই ক্যান্ডেল লো, এই যে এখানে এটার ডান দিকে 2টা ক্যান্ডেল নেব এবং এটার বাম দিকে 2টা ক্যান্ডেল নেব। এটার ডান দিকের 2টা ক্যান্ডেলকে দেখেন, এটি কি আছে, এই যে লোটা আছে এই লোয়ের উপরে আছে এই 2টা ক্যান্ডেল। বাম দিকে কি, এই যে লোটা আছে এই লোটার বাম দিকে 2টা ক্যান্ডেল আছে এবং ডান দিকে 2টা ক্যান্ডেল এবং বাম দিকে 2টা ক্যান্ডেল এই মাঝখানের ক্যান্ডেলটার লোয়ের উপরে আছে। তো আমরা এটা কি বলতে পারি, আমরা এটাকে সুইং লো বলতে পারি। তো আমরা চিহ্নিত করি সুইং লো, আমরা এটা সুইং লো না বলে আমরা এটা বলবো লো। এরপর আসি সুইং হাই কই, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটার বাম দিকে 2টা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটার ডান দিকে 2টা ক্যান্ডেল দেখেন। এই ক্যান্ডেলটার যে সবচেয়ে পিক ফ্রম হাইয়ের এই যে এই পয়েন্টের ডান দিকে, ডান দিকে যে 2টা ক্যান্ডেল আছে এই যে হাইয়ের পয়েন্টের নিচে আছে। আবার এই ক্যান্ডেলটার বাম দিকে 2টা ক্যান্ডেল খেয়াল করলে দেখবো যে বাম দিকে 2টা ক্যান্ডেল কি আছে, এই যে হাই আছে, এই হাইয়ের বাম দিকে নিচে আছে। তো নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে সুইং হাই। তো আমরা ভাষার সুবিধার্থে আমরা এটাকে হাই বলে ডাকবো। তো আমরা এখানে হাইটা দিই, অঙ্কন করি হাই। আচ্ছা, তো কি এটা হচ্ছে লো আর এটা হচ্ছে হাই। এখন আপনাদেরকে নিয়ে যাই ওই মার্কেট ট্রেন্ডে, 3 টাইপস অফ মার্কেট ট্রেন্ড। তো দেখেন আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ড তো মার্কেট নিচ থেকে উপরে যায়, কিন্তু এটি আসলে কিভাবে গঠন হয়, ক্যান্ডেলের মাধ্যমে কিভাবে গঠন হয় সেটা আমরা দেখব। তো আমরা যদি নিচ থেকে উপরে শুরু করি, তো ফার্স্টে কি করব, আমরা এই পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে লো ধরবো, তারপরে উপর পয়েন্টটাকে হাই ধরবো, তারপর যখন এখান থেকে ক্যান্ডেলগুলো পুল ব্যাক নিবে, নিচে আসবে, আর নিচে আসার পর যদি এই যে লো আছে না, লোয়ের ওপর থেকে আবার পুল ব্যাক নিয়ে উপরে যায়, তাহলে সেই যে নিচে যে এই পয়েন্টটা আছে এটাকে বলবো আমরা হায়ার লো। কি বলবো, হায়ার লো, HL। এই যে আপনার এখানে দেখেন হায়ার লো,
আমি সবগুলা যে আছে সবগুলা আর কি এলাবোরেট করছি সবগুলা, আপনি এখানে দেখে সব কিছু জানতে পারবেন, সব কিছুর পূর্ণ ফর্ম আর কি, এখানে যেগুলা ওয়ার্ড ব্যবহার হয়েছে। তাহলে আবার দেখেন যে হায়ার লো থেকে যখন আরেকটা পুল ব্যাক নিয়ে উপরে যাবে, যখন এই পুল ব্যাকটা ওপরে যাবে এবং পূর্ববর্তী হাইকে ব্রেক করে ওপরে যাবে, যে এখানে যখন থামবে এখান থেকে এই পয়েন্টটাকে আমরা বলবো কি বলবো, হায়ার হাই। তাহলে আমি কি শিখলাম, লো, তারপর হাই, তারপরে হায়ার লো, তারপরে হায়ার হাই, এরপর এখান থেকে নিচে আসলে আবার হায়ার লো। হায়ার লো কেন, এই যে এই অংশটা আপনি এখান থেকে বাম অংশটা বাদ দেন, এই অংশ থেকে শুরু করেন। তাহলে এটা যদি লো হয়, এটা যদি হাই হয়, তাহলে এটা অবশ্যই হায়ার লো। এভাবে হায়ার হাই। হায়ার হাই কেন, বাম দিকে যে হাইটা আছে না, এই হাইটাকে ব্রেক করে উপরে উঠে গেছে, সেজন্য সর্বোচ্চ এই পয়েন্টটাকে আমরা বলবো হায়ার হাই। তারপর আবার নিচে আসলো হায়ার লো, উপরে গেল হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। তো আপ ট্রেন্ড এভাবে গঠন হয়। কীভাবে গঠন হয়, একটি হায়ার হাই এবং হায়ার লো থাকবে এবং এটা কন্টিনিউয়াস হতে থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো আপ ট্রেন্ড। এবার আসি আমরা ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে আমরা প্রথমে এই অংশটাকে নিব হাই, যেহেতু উপরে আছে, তারপরে আমরা এটা নিচে নিব লো। আচ্ছা, এটা কোন হাই লো বলতে পারেন, এটা হচ্ছে সুইং হাই, সুইং লো। তো এটা হচ্ছে হাই, এটা লো, লো এর পর উপরে গেছে, দেখেন লো এর পর উপরে গেছে কিন্তু এটা হাইয়ের নিচে আছে, যেহেতু এটি লো এর উপরে এবং হাইয়ের নিচে, তাই আমরা এটাকে বলবো লোয়ার হাই। আবার দেখেন এখান থেকে যখন ক্যান্ডেলগুলো এখানে আসছে, তো এটা যে পূর্ববর্তী লো আছে না, এই লোটাকে ব্রেক করে নিচে আসছে, তো এল এর নিচে আসছে, লো এর নিচে আসছে দেখি আমরা এটাকে বলবো লোয়ার লো। আবার উপরে গেছে, কি বলবো, লোয়ার হাই। কারণ কি, এই যে হাইটা আছে, হাইটা ব্রেক করেনি, হাই নিচে আছে, সেজন্য আমরা এটাকে বলবো লোয়ার হাই। তারপর আবার নিচে আসছে, পূর্ববর্তী লোয়ার লো এর নিচে আছে লোয়ার লো, আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো ডাউন ট্রেন্ড কীভাবে গঠন হয়, লোয়ার লো এবং লোয়ার হাই দুইটা একসাথে পরপর কন্টিনিউসভাবে আসলে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। এবার আসি আমরা সাইড ওয়েসে। সাইড ওয়েসে কী হয়, আমরা যে এখানে দেখলাম যে হায়ার হাই প্লাস হায়ার লো, লোয়ার হাই প্লাস লোয়ার লো, এটা যে কন্টিনিউয়াস আসে না, এখানে এটা কন্টিনিউয়াস আসবে, আবার এটা এখানেও কন্টিনিউয়াস আসবে, কিন্তু সাইড ওয়েসে কী করবে, এই দুইটার মিক্স কম্বাইন থাকবে। আপনারা দেখেন, ধরেন মার্কেট এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, আবার এখান থেকে এই নিচে আসতে পারে, তো আমরা কি ধরবো, এখান থেকে উপরে ধরবো, এই অংশটুকু আমরা ধরবো। তো এখান থেকে নিচে আসছে, তো আমরা এই অংশটা কি বলবো, হাই, তারপর আমরা বলবো লো, তারপর কি লোয়ার হাই। লোয়ার হাই কেন, এই যে হাইয়ের নিচে এই যে এই অংশটা আছে, আর এটা লোয়ের উপরে গেছে ক্যান্ডেলগুলো, সেই জন্য এই পয়েন্টটাকে আমরা বলবো লোয়ার হাই। তারপর আবার লোয়ার লো, তারপর আবার লোয়ার হাই, আবার লোয়ার লো। এবার দেখেন এই যে এটা যদি আমরা হাই ধরি, এটা যদি আমরা লো ধরি, তাহলে ক্যান্ডেলগুলো কী করছে, এই যে হাইটা আছে না, এটা ব্রেক করে ওপরে গেছে। আমরা হাই ব্রেক করে ওপরে যদি কোনো ক্যান্ডেল পয়েন্টে থাকে, স্থগিত হয়, তো আমরা এখানে গিয়ে শিখছি এই যে হাইকে ব্রেক করে ক্যান্ডেল নিচে আসছে, তারপর উপরে গেছে, তো এই পয়েন্টটাকে আমরা বলছি হায়ার হাই। তো সেই সুবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি লোয়ার হাই থেকে লোয়ার লোয়ে নামছে এবং উপরে উঠে গেছে এই হাইটাকে ব্রেক করে, তাহলে আমরা এটা কী বলবো, হায়ার হাই। তারপর নিচে আসছে, এটাকে বলবো হায়ার লো। কারণ কি, এই যে লো আছে না, এই লোয়ের ওপরে এটি আসছে, স্থগিত হয়েছে, এটা লোয়ের নিচে হয়নি, যদি নিচে হইতো তাহলে লোয়ার লো হইতো। তো এই হায়ার হাই থেকে নিচে আসছে এবং লোয়ার লোয়ের উপরে আছে, এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলবো হায়ার লো। উপরে গেছে লোয়ার হাই, আপনারা তো জানেন কেন হইলো, এই যে হাইয়ের উপরে যায় না, এই যে হাইয়ের নিচে আসছে, ওই এবং এটা লো থেকে উপরে গেছে, সেজন্য আমরা এটাকে নাম দিছি, এটাকে আমরা বলবো লোয়ার হাই। তারপর আবার নিচে আসছে লোয়ার লো, কারণ কি, এই যে লো এর নিচে একটা লো গঠন হয়েছে। তো লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো। আপনারা বুঝতে পারছেন।
তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কনসলিডেশন মার্কেটে আবার বলতেছি, এই যে কোনো সিকোয়েন্স থাকে না। লোয়ার লোয়ার লোয়ের পর হায়ার হাই আসছে, হায়ার হাইয়ের পর হায়ার লো আসছে। আবার দেখেন লোয়ার বাই লোয়ার লো, আবার লোয়ার হাই, আবার হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লোয়ার লো, মানে কোনো সিকোয়েন্স নাই। কিন্তু যদি আপ ট্রেন্ডে দেখি একটা সিকোয়েন্স বজায় আছে, ডাউন ট্রেন্ডে দেখি একটা সিকোয়েন্স বজায় আছে। তাহলে এবার চলুন আমরা চার্টে দেখি যে কীভাবে ক্যান্ডেলগুলা লোয়ার হাই এবং লোয়ার লো এবং হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড গঠন করে। তো এখন আপনার চার্টে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, মার্কেটের চার্টটা, এটা বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। আমরা কীভাবে বুঝলাম? দেখুন মার্কেট চার্টগুলো, ক্যান্ডেলগুলো ওপর থেকে নিচে আসছে। তো আমরা কী জানি, ওপর থেকে নিচে আসলে সেটা ডাউন ট্রেন্ড। তো আমরা ডাউন ট্রেন্ড আমরা কি লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, হাই লো এসব দিয়ে আইডেন্টিফাই করব। তাহলে আমরা প্রথমে যে এটা যে কি ডাউন ট্রেন্ড সেটা একটা চিত্র আর্ট করি। তো এখানে যদি আমরা এখান থেকে ধরি, যদি সুইং হাই ধরি, তো সুইং লো, আবার সুইং লো থেকে টিকিট উঠাইল, সুইং লো থেকে সুইং হাই, সুইং হাই থেকে আবার সুইং লো, সুইং লো থেকে সুইং হাই, তো দেখেন আমরা হাই লো কীভাবে বুঝবো দেখেন। আচ্ছা এটাকে ইয়ে করি, এই যে এখানে যে ক্যান্ডেলটা হাই আছে, এটার বাম দিকে দুইটা ক্যান্ডেল দেখবো নিচে আছে নাকি, এবং এটার ডান দিকে দুইটা ক্যান্ডেল দেখবো নিচে আছে নাকি। আমরা দেখতে পাচ্ছি যে এটা নিচে আছে, সেজন্য আমরা এই অংশটাকে নাম দিতে পারি হাই। হাই এটা লো, তারপরে এটা কি, এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, হায়ার হাই, আচ্ছা সরি ভুল হয়েছে, এটা আসলে হবে কি লোয়ার হাই, এটা হবে লোয়ার লো। আপনাদের কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি সবগুলো পয়েন্ট অঙ্কন করতেছি, তারপর ভিডিওটি স্কিপ করতেছি। তো আপনি স্কিপ করার পর থেকে আপনার সব লেসন মানে আমি কথা বলা শুরু করব। সো গাইস আবার ওয়েলকাম। আসলে আমিও তো মানুষ, ভুল তো আমারও হয়, কী করবেন। তো আমরা শুরু করি।
হাই লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে পুরো সিকোয়েন্স লোয়ার হাই এবং লোয়ার লো যুক্ত করে যে সিকোয়েন্সে ট্রেন্ড তৈরি হয় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। নর্মালি উপর থেকে নিচে আসলে হচ্ছে এটাকে বলে ডাউন ট্রেন্ড। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারেন যে আমরা এত লোয়ার হাই, লোয়ার লো, হাই লো এসব শিখতেছি কেন? হ্যাঁ, এসবের কাজ আছে। আমরা এসবের কাজ পরবর্তীতে শিখব। পরবর্তী কনসেপ্টে শেখার সুবিধার জন্য আপনাদের লো, লোয়ার হাই, তারপর হাই, হায়ার লো এসব কনসেপ্ট জানা অত্যন্ত জরুরি। কারণ এটা বেসিক, এটা মার্কেট স্ট্রাকচার, এভাবে মার্কেট গঠন হয়। তো এটা গেল হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। এবার আমরা দেখব আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কীভাবে তৈরি হয়। তো আচ্ছা, এই জায়গাটায় আমরা দেখতেছি মার্কেট আপ ট্রেন্ডে গেছে, নিচ থেকে উপরে গেছে মানে তো আপ ট্রেন্ড। তো আমরা এখন হাই লো দিয়ে কীভাবে বুঝাবো, আইডেন্টিফাই করব যে এটা আপ ট্রেন্ড। ফার্স্টে আমরা মার্কেটটাকে আগে অঙ্কন করে নিই এভাবে নিচে। আচ্ছা, আমি স্কিপ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কিপের পূর্ববর্তী সময়ে আমি এটা চিত্রিত অঙ্কন করেছি। আপনার এটা কি বলে, আচ্ছা এবার নামটা দেখে নিই। এটাকে বলে হচ্ছে ট্রেন্ড লাইন। হ্যাঁ, ট্রেন্ড লাইন দ্বারা আমি আপ ট্রেন্ডটা অঙ্কন করছি। তো অঙ্কন করার সময় কি দেখি, এটা হচ্ছে আমাদের কি লো। তো আমরা এটা হচ্ছে লো, তারপর হচ্ছে হাই, হাই, তারপর আবার এটা হচ্ছে যেহেতু লো এর উপরে আছে সেজন্য আমরা এটা কি বলবো, হায়ার লো। হাইয়ের পর আরেকটা লো গঠন হয়েছে এবং সেই লোটা, আচ্ছা যে হাইয়ের পর আরেকটা লো গঠন হয়েছে, এই লোটা কি করছে, এই লো এর উপরে আছে দেখে এটা হচ্ছে হায়ার লো। পর আমরা আসি এখানে, এটা কি, এটা হচ্ছে সরি হচ্ছে হায়ার হাই, এইটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। তো আপনারা একটা জিনিস নোটিস করলে দেখবেন, সেটা হচ্ছে আমার যে বুলিশ ক্যান্ডেলগুলো হচ্ছে গ্রে কালার, আর যে বেয়ারিশ ক্যান্ডেল এগুলো হচ্ছে এটা কি বলে পেস্ট কালার। আপনারা ক্যান্ডেলের উপর ডাবল ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দেখতে পারবেন বডি, উইক, কি কালার সেট করা যায়। দেখেন আমি কালার সেট করছি। বর্ডারও কীভাবে কালার সেট করবেন, উইক কী কালার সেট করবেন, সব আছে। আপনারা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এভাবে কাস্টমাইজ করছি কারণ আমার এটা দেখতে ভালো লাগে। আপনারা ঢুকে এরকম দেখবেন, আপনারা ঢুকে দেখবেন কি লাল, কি সবুজ আর লাল বাতি বলে লাল ক্যান্ডেল। তো এটা হচ্ছে কি আমাদের হায়ার হাই, তারপর হ্যালো, এবং শেষে আমরা এটাকে দিই হায়ার হাই। তো দেখেন আমরা আপ ট্রেন্ডের সিকোয়েন্স অনুযায়ী কি জানি, যে আপ ট্রেন্ড গঠন হতে একটা সিকোয়েন্স লাগে, সেটা হচ্ছে হায়ার হাই প্লাস হায়ার লো। আমরা এখানে দেখি যে লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এখানে কোনো লোয়ার লো গঠন হবে না, এখানে সবসময় হায়ার লো গঠন হবে। কারণ কি, আপ ট্রেন্ডে সবসময় হায়ার হাই আর হায়ার লো গঠন হয়। তো দেখলেন আপনারা যে আপ ট্রেন্ড কীভাবে হয়। এরপর আমরা আসি ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড দুটো দেখলাম। এরপর আমরা আসি সাইডওয়েজ। এই তো আমরা সাইডওয়েজ পেয়ে গেছি।
আমরা এটা একটা এখানে একটা জোন নেই। আচ্ছা, কালারটা চেঞ্জ করি। তো এখানে দেখেন মার্কেট কি করছে, নিচ থেকে উপরে গেছে, আবার উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে উপরে গেছে, আবার উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে পড়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় আপনাদের জন্য বোঝা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো এক কাজ করি, আমরা আরো ইজি ইজি এক্সাম্পল দেখি। সব ওটা বাদ, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এটা নেওয়া যেতে পারে কি? না, এটা নেওয়া যাবে না। তো আচ্ছা, আমরা এখানে দেখি। আমরা এখানে একটা বক্স অ্যাড করি বোঝার সুবিধার জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে দেখেন এই বক্সের ভেতর যে মার্কেটের ক্যান্ডেলগুলো আছে, এটা বক্স থেকে উপরেও যায়নি আবার নিচেও যায়নি। এটা কি করছে, নিচ থেকে উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, মানে বক্সের ভেতর পিং পং খেলছে। তো আমরা এটা বোঝার সুবিধাতে একটু আর্ট করি ট্রেন্ড লাইন দিয়ে। তো আমি যে এভাবে আর্ট করতেছি, আপনারা কি মার্কেটে এভাবে আর্ট করবেন? অবশ্যই না। আপনাদের আর্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা কি করবেন, মার্কেটে যাবেন এবং এভাবে প্রথমে আর্ট করে করে আপনি দেখবেন, হায়ার হাই হায়ার লো দিবেন, হায়ার হাই হায়ার লো দিবেন, দিয়ে আপনি দেখবেন যে মার্কেটটা কি আপ ট্রেন্ডে গেছে না ডাউন ট্রেন্ডে গেছে। এভাবে আইডেন্টিফাই করবেন আগে। তো আমরা এখানে আইডেন্টিফাই করি, এখানে এটা কি, এটা হচ্ছে লো, লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আচ্ছা, আমি একটু স্কিপ করতেছি। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টটা, এটা হচ্ছে লো, তারপর এটা হচ্ছে আমাদের হাই, হাইয়ের পর হায়ার লো। হায়ার লো কেন? এই যে লো এর ওপরে এই লোটা বসছে, হাইয়ের পরে লোটা আসছে, সেজন্য এটা হচ্ছে হায়ার লো। এরপর আবার ওপরে আচ্ছা, এটা ইয়া হবে, এটা হায়ার হাই হবে না, এটা হবে হচ্ছে লোয়ার হাই। লোয়ার হাই দেই, কারণ কি, এই যে হাইটা আছে না, এই হাইটাকে তো ব্রেক করেনি, এটা এই হাইটার নিচে আসছে, তো সেজন্যে হাইয়ের নিচে আসছে দেখি লোয়ার হাই হয়েছে, হাই হায়ার লো, এখান থেকে উপরে গেছে হাই, নিচের থেকে লোয়ার হাই। তো লোয়ার হাই থেকে নিচে আসলো। আচ্ছা, এটা আপনার হবে এটা যেহেতু এই হাইয়ার লো এটার উপরে আছে, সেজন্য এটা হচ্ছে হায়ার লো।
এই হায়ার লো এর নিচে যদি এই লোটা এখানে যদি এখানে আসতো, তাহলে এটা তো লোয়ার লো, এটা উপরে গেছে দেখি, হায়ার লো, এরপর এটা উপরে গেছে, এই যে হাইয়ের উপরে গেছে, লোয়ার হাইয়ের উপরে গেছে, সেই জন্য এটা হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। দেখেন হায়ার হাইয়ের পর আসছে লোয়ার লো, আবার তারপর আসছে হায়ার হাই, কোনো সিকোয়েন্স নেই। এখানে যেরকম একটা সিকোয়েন্স তৈরি হচ্ছিল, হইতে হইতে এখানে ভেঙে গেছে, আবার এখান থেকে এখানে তৈরি হইতে হচ্ছিল, আবার এখানে ভেঙে গেছে, আবার এখান থেকে আরো ভেঙে এখানে উঠছে, আবার এখান থেকে এটা সিকোয়েন্সে আছে মোটামুটি। আচ্ছা এখানেও ভুল হয়েছে, এটা হবে লোয়ার লো। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। আরেকটা কথা বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এই যে এই কথাগুলা কিভাবে ঠিক করছি, কিভাবে এগুলো সেট করতেছি। আপনারা কি করবেন, প্রথমে এই যে ট্রেন্ড লাইনে ক্লিক করবেন এখানে, তারপরে যে পয়েন্ট আসবে এখানে একবার ক্লিক করবেন। আচ্ছা টিউটোরিয়াল, এসবের টিউটোরিয়াল দিয়ে আমি আগামীতে আপনাকে ভিডিও দিব, আপনারা আপাতত ক্লাসটা করেন। আচ্ছা না, আপনাদেরকে এখানে বুঝাই দিই, আমি এগুলা কীভাবে করছি, এই যে হায়ার হাই হায়ার লো এগুলো কীভাবে আপনি এখানে আছে এখানে বুঝাই দিই। ট্রেন লাইনে চাপ দিবেন, তারপরে যে ডট আসবে এরকম, মোবাইলে, এটা মোবাইলে, পিসিতেও সেম, পিসি ল্যাপটপও সেম, এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, তারপরে যে ডান দিকে যে ডিলেটের পাশে একদম ডান দিকে এই যে বক্সটা, এটার একদম ডান দিকে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করবেন, সেটিং আছে, এই যে একদম এটা স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসে সেটিংয়ে আসবেন, তারপরে এখানে টেক্সট আসবে, স্টাইল আছে, টেক্সট আছে, টেক্সটে আসবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মনে করেন আপনি এটার নাম দিবেন হচ্ছে হায়ার হাই, এই যে হায়ার হাই, ডাবল এইচ লিখলাম, ডাবল এইচ আসছে। আপনি এখান থেকে টেক্সটের কালার চয়েস করতে পারবেন, এখান থেকে টেক্সটের সাইজ চয়েস করতে পারবেন, এখানে বোল্ড নাকি ইতালিক আপনি এটাও চয়েস করতে পারেন, আমি বোল্ড ইউজ করি। তারপর কি করবেন, ওকে করবেন, ঠিক আছে, এই দেখেন এখানে হাই চলে আসছে। তো এই টেমপ্লেটটা সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আবার ক্লিক করতে হবে, এই যে এইটা আছে না, একদম বাম দিকে যে প্রথম অংশটা, যে তিনটা বক্স একটা প্লাস, এখানে চাপবেন, তারপর এখানে সবার প্রথমে দেখবেন সেভ, সবার উপরে প্রথমে সেভ ড্রয়িং টেমপ্লেট অ্যাজ, এখানে ক্লিক করবেন, এখানে এটা কি হায়ার হাই এইচ ক্লিক করবেন, এই যে আমার অলরেডি এইচ আছে দেখে এখানে আসছে, এটা ক্লিক করবেন, তারপর ওকে দিবেন সেভ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আপনারা যখনই হায়ার হাইট টেমপ্লেটটা ইউজ করতে যাবেন, ফার্স্টে ট্রেন লাইনে এটা ক্লিক করবেন, তারপর এই যে ডটটা আসবে, যেখানে আসবে ধরেন এখানে হায়ার হাই আছে, এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে এই যে একদম প্রথমে এটা এই যে এই জিনিসটার একদম প্রথমে যে তিনটা বক্স একটা প্লাস আছে ওখানে ক্লিক করবেন, তবে নিচে এসে খুঁজবেন যে এইচ ডাবল এইচ কই, হায়ার হাই, এই যে হায়ার হাই চাপবেন, ব্যাস এসে গেছে। এভাবে আমি প্রত্যেকটা টেমপ্লেট সেভ করছি। তো আপনারা হচ্ছে করতে পারেন, আপনার বোঝার জন্য অবশ্যই সেভ করবেন, সেভ করে আপনারা কাজ করবেন। তো আজকে ক্লাসটা বড় হইল, সমস্যা নেই, কিন্তু আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইছি। আপনাদের কাজ কি হবে, আপনারা ক্লাসটা আবার দেখবেন, ভালোভাবে দেখবেন, একবার না বুঝলে দুইবার দেখবেন, তিনবার দেখবেন, তারপর কি করবেন, মার্কেটে আসবেন এবং আমি যেগুলো অ্যাপ্লাই করছি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, আপনারা কি করবেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ, এই তিনটা মার্কেট আমি যেভাবে আর্ট করছি, যেভাবে করছি, আপনি ঠিক সেভাবে করবেন। এতে কি হবে, আপনার মার্কেট সম্পর্কে এটা খুব ক্লিয়ার ধারণা আসবে, খুব একটা ক্লিয়ারিটি আসবে যে কই হাই কই লো, কই হাই কই লো, সব ক্লিয়ারিটি আসবে। কারণ আমরা ওই যে হাই লো, লোয়ার হাই, লোয়ার লো, সুইং হাই, সুইং লো, এগুলো দিয়ে মার্কেট অ্যানালাইসিস করে আমাদের স্ট্র্যাটেজি দিয়ে আমরা প্রফিট করবো। সো এগুলো খুবই বেসিক জিনিস, এগুলা
টেকনিক্যাল অ্যানালিসিসের প্রথম ধাপ বলা যায়। তো আপনাদের কি করতে হবে, এসব বিষয়ে মাস্টারি করতে হবে, সময়টা বুঝতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ডিসিপ্লিন করতে হবে। আর কথা হচ্ছে, আমি যে ভিডিওগুলো দিই আপনাদের প্রত্যেকটা ভিডিও পাই টু পাই মাথায় ঢুকাইতে হবে, পাই টু পাই প্রত্যেকটা কনসেপ্ট মাথায় ঢুকাইতে হবে। মাথায় যদি না ঢুকে আপনি আবার আবার দেখবেন, কারণ একটার সাথে একটা রিলেটেড আছে। আপনি একটা ছাড়লেন, একটা বুঝলেন না, না হবে না, আপনার দ্বারা হবে না ভাই। আপনাকে করতেই হবে, পড়তেই হবে। কথা হচ্ছে, সাকসেস হওয়ার জন্য তিনটা 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 জিনিস লাগে। একটা হচ্ছে মাইন্ডসেট ঠিক করতে হবে, দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিনের ভিতর থাকতে হবে, তৃতীয় হচ্ছে আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, কোনোভাবেই আপনাকে লেগে থাকতে হবে, করতেই হবে, শিখতেই হবে। তো আপনি যদি উন্নতি করতে চান, সাফল্য পেতে চান, প্রোগ্রেস করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই লেগে থাকতে হবে। তো আপনারা কি করবেন, এই ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, আর এটার পেছনে নিম্নতপক্ষে একদিন সময় দিয়ে মার্কেট অ্যানালাইসিস করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা না, আপনাকে নিম্নতপক্ষেও 4 থেকে 5 ঘন্টা মার্কেটের ভেতর ঢুকে এসব করতে হবে, যদি আপনি বিগিনার হন। আর যারা এসব সম্পর্কে জানেন তা ভালো, তারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যারা আপনারা জানেন না, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি যেভাবে যেভাবে করলাম আপনাকে সেভাবে সেভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আর্ট করে চিহ্নিত করতে হবে, লোয়ার হাই, লোয়ার লো, সুইং হাই, সুইং লো, এই সব কিছু আপনাকে বুঝতে হবে। সো গাইস, আজকে এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।